না গেলে খারাপ হয়ে যেতে পারে। কি অবস্থা, র্যাপিডো ঠুকে গেছে, এই র্যাপিডো বলছি ওই উবের ঠুকে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। এত মালপত্র নিয়ে এত সরু গলিতে গেলে এটাই হয়। এখন কাকু চেক করছে কি অবস্থা। ফুচকার টেস্ট যেন কি করলে বাড়ে, জানো একটা রিলে দেখেছিলাম, বলো কি করলে বাড়ে। ঢাকাই শনপাপড়ি কেন, ঢাকা থেকে না না একবার একটুখানি হ্যাঁ হেবি না। ওই অফিস থেকে শিফটিং হয়ে এখন আমরা এই অফিসে। তো যাই হোক, আমরা আজকে যাচ্ছি নতুন অফিস এবং অবস্থা দেখো, এত কিছু মালপত্র নিয়ে যাচ্ছে আর আমার অবস্থা দেখো, মানে আমি নিজে বসতে পারছি না, এরকম করে বসতে পারছি। এটা হচ্ছে পিয়ালির মেশিন, এটা হচ্ছে আমার মেশিন, এমন করে যাচ্ছি কারণ মেশিন গুলো ঠিক মতন না গেলে খারাপ হয়ে যেতে পারে। না না দেখতে হবে একটুখানি জায়গা না পুরালে দেখতে হবে। এই গলিটা এতটাই সরু, আপনার ব্যাগটা একটু নিচু করুন। কি ধাক্কা লাগলে অ্যাক্সিডেন্ট হয়েছে? না না ও মানে ওই ইয়েতে লেগেছে না? হ্যাঁ এই জায়গা। কি অবস্থা, র্যাপিডো ঠুকে গেছে, এই র্যাপিডো বলছি ওই উবের ঠুকে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। এত মালপত্র নিয়ে এত সরু গলিতে গেলে এটাই হয়। এখন কাকু চেক করছে কি অবস্থা। পুরো মনে সামনেটা পিচকে গেছে পুরো। ঠিক আছে দাদা, একদম ব্যাস হালকা দিয়ে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ সরু ওই ল্যাম্পোস্ট ফ্যাম্পোস্টগুলো অসুবিধা হয়ে যায় অ্যাকচুয়ালি। হ্যাঁ 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 স্কুটিগুলো দাঁড়িয়ে থাকে না, ওইখানে আরো অসুবিধা হয়ে যায় মানুষ। এমনি রেগুলার গাড়ি ঢোকে এখানে। জাস্ট অবস্থা দেখো আমার। এনজয় 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 ইউর লাইফ। লাইফটাকে এনজয় করতে গেলে কি দরকার সুপ্রিয়দা? এই যে আমাদের মতন এরকম মানে থ্রিলিং এইসব জিনিস দরকার। হ্যাঁ সত্যি তো। কালকের মেশিনটা কাঞ্চনদা পুরো অটো করে নিয়ে গেছে, কোনো চাপ নেই, লেভেলটাই আলাদা। এই ছোট্ট ছোট্ট চাকায় চলতে চলতে ঠিক চলে এলাম আমাদের নতুন অফিস। আমাদের নতুন অফিসটা দেখতে ছোটোর মধ্যে খুবই ভালো, আর জানলার সিনারিটাও। আর ছাড়ুন, সিনারিটা না হলেও বাদ দিন, আমি আমার সেটআপটা গুছিয়ে নিলাম। ওই অফিস থেকে শিফটিং হয়ে এখন আমরা এই অফিসে শিফটিং হয়েছি। আর আপনাকে তো আগেও দেখিয়েছি দীপুদা, ইনি হচ্ছে কাঞ্চনদা, ঠিক আছে, অনেক মেহনতি বান্দা আছে, ঠিক আছে। এই মেহনতি বান্দা হলে এই হচ্ছে মেহনতি বান্দি, মেহনতি বান্দি টু। এই জায়গায় আমরা এখন কাজ করবো, আরো রুম আছে, তো ওই রুমগুলো এখন তৈরি হচ্ছে। এখন মানে একটুখানি বেলা গড়িয়ে বিকেলের দিকে হয়েছে, মানে সন্ধ্যা হয়েছে। তো সন্ধ্যাবেলায় আমি আর শর্মির সাথে বেরিয়েছি আলু কাবলি বা কিছু খেতে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের সাথী কিচি। চল আমি লাগিয়ে দিচ্ছি, মানে সবগুলো কোচি। চলো, এখানে আমাদের একটা প্লাস পয়েন্ট, এখানে হচ্ছে সামনে আচার, মানে হচ্ছে স্কুল আছে আর আচার পাওয়া যায়। তো এখানে সবসময় মেয়েদের ফেভারিট থাকবেই, সবসময় আমসি আচার এইসব থাকবেই। এই তো স্কুলের বাচ্চা কুচ্চা যাচ্ছে মানে নিশ্চয়ই আচার পাওয়ার একটা সম্ভাবনা আছে, তার জন্য আমি সমীর সাথে বললে এই জায়গাটায় যেতে। স্কুলের কথা মনে পড়ছে, যখন সেই ছোটবেলায় স্কুলের লাইনে দাঁড়িয়ে থাকতাম আলু কাবলি খাওয়ার জন্য।
আলু কাবলি শেষ, মনটা খুব খারাপ করছে। তা আচার ফাচারও তো নেই, চলো তাহলে ওদিকে আমরা যেরকম যাচ্ছি সেরকমই যাই। যাই হোক, দুঃখ একটুখানি মনের মধ্যে দুঃখ বেদনা নিয়ে আমরা চলে গেলাম। এখন কিছু একটা মুখে দেওয়ার মতো কিছু খাবার লাগবে, মানে ভারী না করলেও। দেখা যাক কি খাওয়া যায়, তবে অসুবিধা হবে না। এটা গড়িয়াহাটের এরিয়া, গড়িয়াহাটের এরিয়ায় মানে খাবার দোকান সারি সারি, তবে কোন দোকান থেকে খাচ্ছ সেটার উপর ম্যাটার করছে। অনেক দোকানে আছে মানে জাল, অনেক দোকানে আছে ভেজাল। মানে আমাদের খাওয়ার এত লোভ, মানে গড়িয়াহাটে সব দোকান বসার আগে আমরা চলে এসেছি, একটা কোনো দোকান নেই, পেট্রোল ভরছে সবাই। যাই হোক, গড়িয়াহাটের অন্যদিকে এটা সোজা একটা জায়গা আছে, তো ওটা ভারী খাবার। ওপারে কিছু দোকান আছে? শোনো, আমি কি বলি, 10 টাকা করে দুজন ফুচকা খেয়ে নিই, বাইরে থেকে মানে ভেতরে কাউকে জানাতে হবে না। অবশ্যই অনেক কষ্ট হয়েছে। ফুচকার দোকানে আলু কাবলি প্রথম দেখলাম। যাই হোক, ফুচকাটা ঝাল ঝাল এবং অনেক ভালো বানিয়েছে, কি বলো? বলেছিলাম ঝাল দিতে, বুঝতে পারিনি এতটা ফাটবে। কি হয়েছে গো? বিট নুন টেস্ট করছো এখন? দেখি দেখি, দাও না একটু তোমার থেকে, দাও না। একটুখানিও নেই। হ্যাংলাতে চলে যেতে পারে। চারটে কে কে খাবে গো? একটা তুই, একটা আমি, একটা কাঞ্চনদা আর একটা মানে বেঁচে থাকলে ওটা আমরাই খেয়ে নেবো। হ্যাঁ, সে তো আমরা এই স্কুল থেকে ফেরার সময় তোমার কাছ থেকেই খেতাম না ফুচকাটা, সেই জন্যই তোমায় জিজ্ঞেস করলাম যে কালো নুনটা কোথায়। হ্যাঁ, আমিও যখন স্কুলে পড়তাম আমিও এখান থেকেই খেতাম। যাই হোক, সব থেকে বড় ঢপ। ও যা গন্ধ ছেড়েছে না, টেস্ট করো। সেরা, মানে ওই কাকু গোপন জায়গা থেকে নুন বার করে দিচ্ছে যেন টেস্টটা ভালো হয়, সেটা একমাত্র শর্মির সাথেই জানে। ফুচকার টেস্ট যেন কি করলে বাড়ে, জানো? একটা রিলে দেখেছিলাম, কি করলে বাড়ে বলো, কি করলে বাড়ে? মুখ থেকে জল বেরিয়ে গেল। কেমন? সেরা, সেই টেস্ট। এখানে খাবে কোটা? সব করে নিয়ে যাবো। তো গোপন জায়গা থেকে বানানো নুনের যে আলু কাবলি, সেই আলু কাবলিটা আমরা টেস্ট করব। আর ওই টেস্টটা হয়তো আমরা অফিসে করবো, অফিসে বলতে পারবো না, তবে আমি ভয়েস ওভারে বলে দেবো কেমন হচ্ছে, কারণ ওদিকে তো অনেক লাইভ চলে, আমি সবসময় তো বলতে পারি না। প্যাকিং হয়ে গেল এবং
মনে তো হচ্ছে ভালো হচ্ছে, কারণ গোপন সূত্র থেকে বার করা যে নুন সেটা কিন্তু আলাদা একটা টেস্ট কিন্তু আছে। কেমন লাগলো ওখানে? চলো, একটা জিনিস যে গড়িয়াহাটে যখনই মানে আমি হাঁটি মানে মনে হয় কিছু কিনি অ্যাকচুয়ালি মাসের শেষ একেবারে, মানে তাও মনে হচ্ছে গড়িয়াহাটের জায়গা থেকে একবার ক্রস করলেই মনে হয় যেন কিছু কিনি, এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি। আর খাবারের দোকান তো আলাদাই একটা, ওটা আলাদা, ওটা বাদ দাও। আচ্ছা, এই দিক দিয়েও যাওয়া যায়? ঢাকায় শনপাপড়ি কেন? ঢাকা থেকে আমাদের প্রোডাক্টটা। আচ্ছা আচ্ছা, বড় করা। থ্যাংক ইউ। দাঁড়া, অনেকগুলো টাকার কেনাকাটি করে, কোটি টাকার কেনাকাটি করে, ও সেই ঠেলা রিক্সা, অনেক টাকার কেনাকাটি হয়েছে। সব কিছুই হয়ে গেল। এখানে শর্মিষ্ঠাদি বললো যে এই শনপাপড়িটা সত্যি খুব ভালো, মানে হলদিরামের শনপাপড়িকেও টেক্কা দিতে পারে, মানে এত বড় কথা বললো। কিন্তু আমিও মানছি যে, কারণ আমারও দেখে অনেকটা ভালো লাগলো বলেই আমি কিনলাম। আর সত্যি কথা বলতে এখনকার মানে মানুষরা মানে খোলা জিনিস খেতে চায় না, তাই না? এখনকার মানে মানুষরা খোলা জিনিস খেতে চায় না সেরকম, তাই কিন্তু মানে টেস্ট করতে হবে তোমাদের, যে কিছু কিছু খোলা জিনিস আছে যেগুলো হচ্ছে প্যাকেট জিনিসকে হার মানিয়ে দেয় একদম। মানে দেখুন সত্যি ভালো খেতে, একদম খেয়ে দেখুন। ঢাকাই শনপাপড়ি, এটা হচ্ছে গড়িয়াহাটে একেবারে স্ট্রিটে। চগো কি আছা নাকি? তাহলে কালো নুন না এদিক থেকে কত করে গো কালো নুন? আচ্ছা, বুঝতে পেরেছি, লেভেলটাই আলাদা তোমার। আমি এতটা খেতে পারবো না, এদিক থেকে কমিয়ে দাও। আলু কাবলি চামচ না কাঠি দিয়ে খেতে হয়, তাই না? এই হচ্ছে বিখ্যাত কালো নুন, যেটা সবাই টেস্ট করবে এখন। এবার একটু ম্যাজিকটা ঢালো। ও, এটাই হচ্ছে ম্যাজিক। এবার এটার মধ্যে ঢালা হবে, লাগলেই কারে। দারুণ। দেখি কেমন খেতে, দারুণ। না না, একবার একটুখানি একটা, হ্যাঁ একটুখানি। জিভের এই সামনের দিকটা আরেকবার চাইছি, তার মানে ভালো লেগেছে একদম। এই হ্যাঁ একদম, হেবি না? পুরোটা খাইয়ে দেবে নাকি? পুরো আমলকি খাচ্ছি, পুরো আমলকি, পুরো নেশা। যাই হোক, নুনটা কিন্তু খুব সলিড ছিল। আপনার অফিস, পাড়া কিংবা বাড়িতে এমন কেউ আছে যার উপর প্রচন্ড রাগ আছে, আপনি তার ক্ষতি চান, দেখতে চান সে আপনার সামনে ট্রেডিং মিটিং করছে, কালো নুন খাইয়ে দিন। এই হচ্ছে কালো নুন। কালো নুন খাইয়ে দিন, তাহলে তুমি যদি চোখ একেবারে লাল হয়ে গেছে তাও খেয়ে যাচ্ছে। মানে নেশাও করছো কেন এত? রেড বলতে পারিস তো কাঞ্চন? আমার কিন্তু ছোটবেলা ফিরে দেখা ছোটবেলা। যাই হোক, অফিস থেকে বেরোলাম এবং এখন বাজে হচ্ছে, সরি আমি তো ঘড়ি পড়িনি। অফিস থেকে বেরোলাম, এখন বাজে 8টা। আর
কি আছে যেরকম আপনারা দেখলেন অফিসের মধ্যে যেরকম আমাদের নতুন অফিস এবং নতুন অফিসের কীরকম ইনভলভমেন্ট, ভালোই চলছে। আমাদের স্যারও মজা করছে একটুখানি। তো পিয়ালিও আসবে সোমবারের মধ্যে দিয়ে, তারপরে আবার নতুন নতুন আবার কন্টেন্ট আসবে। পিয়ালি মানেই একটা নিজস্ব একটা কন্টেন্ট। আর সত্যি কথা বলতে কেমন লাগলে ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই। মেট্রোতে এত ভিড়।